হ্যালো বন্ধুগণ, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো দুনিয়ার সবচেয়ে মজার ভর্তা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। আর একদম সহজভাবে তোমাদেরকে তৈরি করে দেখাবো। যারা ভাত খেতে ভালো লাগে না বন্ধুরা, কাঁঠালের বিচির ভর্তাটা যদি এইভাবে করে খাও তাহলে কিন্তু তোমরা এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবে। আর যারা নাকি আমার মতো ভর্তা পছন্দ করো তারা তো তৃপ্তি সহকারেই খাবে। দেখো, আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁঠালের বিচি। আমি কড়াইতে দিয়েছি সরিষার তেল। এখন আমি দিয়ে দিব, দেখো, বড় সাইজের একটা রসুন, বড় সাইজের একটা পেঁয়াজ, আর দিয়েছি আমি 4টা কাঁচা লঙ্কা, 4টা শুকনো লঙ্কা, আর দিয়েছি হাফ চামচ লবণ। আমি ভর্তার আসল মজাই হচ্ছে এগুলো যদি একদম তোমার পারফেক্ট ভাবে সুন্দর করে ভাজা হয় তাহলে তোমার ভর্তাটা খেতে হবে দুর্দান্ত মজার। এগুলো কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হাফ চামচ কালো জিরে। আর কালো জিরে দিয়ে কিন্তু বন্ধুরা আমি গ্যাসটাকে একদম বন্ধ করে দিয়েছি, কারণ আমার কড়াইতে যে গরম আছে সেই গরমেই কিন্তু আমার কালো জিরাটা ভাজা হয়ে যাবে। আর কালো জিরা কিন্তু বেশি ভাজলে বন্ধুরা ভর্তাটা তিতা হবে, সেই জন্য আমি চুলার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি চুলাই থেকে এখন নামিয়ে নিব। আমি এখন কড়াইতে দিয়ে দিব কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচিটা দিয়ে বন্ধুরা আমি দেখো এখন বেশ ভালো করে শুকনো কাঠখোলায় ভেজে নিব। আর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এইভাবে আমি কাঁঠালের বিচিটাকে ভেজে নিব, কারণ এইভাবে যদি তোমরা ভেজে কাঁঠালের বিচি ভর্তা করো বন্ধুরা তাহলে খেতে যেন হয় এত দুর্দান্ত মজার। আর তোমরা কিন্তু এই রেসিপিটা টেনে দেখবে না, তাহলে কিন্তু আমি কখন কি দিয়েছি কিভাবে করেছি সেটা তোমরা বুঝতে পারবে না। আমি দেখো বেশ কিছুটা পরিমাণে এইভাবে একটু সময় নিয়ে কিন্তু আমি ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে জল, যাতে নাকি আমার কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়। আর এইভাবে সিদ্ধ করে যদি তোমরা কাঁঠালের বিচির ভর্তা করো বন্ধুরা তাহলে দেখবে এর সেন্টটাই আসে অন্যরকম, আর খেতেও হয় দুর্দান্ত মজার। আমি এখন হাফ চামচ লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত আমার জল শুকিয়ে না যায়। দেখো বন্ধুরা, আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচিগুলোকে নামিয়ে নিব। আর নামিয়ে কিন্তু আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিব। আর গরম গরম বন্ধুরা খোসাগুলোকে ছাড়াবে, তাহলে দেখবে তোমাদের খুব সহজে তোমরা খোসাগুলো ছাড়াতে পারছো আর তোমাদের কোনো সমস্যা হবে না। আমার এই ভর্তার রেসিপি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকল বন্ধুরা তোমরা ভালো থেকো। বন্ধুরা দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার কাঁঠালের বিচি কিন্তু খোসা ছাড়ানো প্রায় হয়ে গেছে, দেখতেই পারছো। আর কত তাড়াতাড়ি কিন্তু খোসাগুলো ছাড়ানো হয়ে যায়। আমি এখন এগুলোকে শিলপাটায় বেটে নিব। যদি তোমরা কেউ ব্লেন্ডারে ব্লেন্ড করতে চাও তাহলে করতে পারো, কিন্তু ভর্তার আসল মজাই হচ্ছে শিলপাটায় বন্ধুরা। আর আমরা একটু ভর্তা খাবো, যদি একটু কষ্ট যদি না করি বন্ধুরা তাহলে তো কিন্তু ভর্তার যে আসল স্বাদ সেই স্বাদটাই কিন্তু পাবো না। আর কাঁঠালের বিচি কিন্তু একদম নরম হয়ে গেছে বন্ধুরা, বাটতে কিন্তু কোনো অসুবিধা হয় না, তোমরা দেখে কিন্তু অবশ্যই বুঝতে পেরেছো। আর আমি কিন্তু বাটার সময় একটু স্কিপ করি নাই বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারবে না। দেখো আমার বাটা হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নেব। আমি এখন নিয়েছি ভেজে রাখা সব মশলাগুলো, পেঁয়াজ, রসুন, লঙ্কা। দেখো এগুলো কিন্তু আমি শিলপাটায় এখন বেটে নিব। আর মরিচের বোটাগুলোকে অবশ্যই তোমরা ফেলে দিবে বন্ধুরা, ফেলে দিয়ে তারপরে কিন্তু বাটতে হয়।
দেখো আমি এখন শিলপাটায় এগুলোকে বেশ মিহিন করে বেটে নিব। আর এইভাবে যদি তোমরা ভর্তা বেটে খাও বন্ধুরা, তাহলে দেখবে এই ভর্তার স্বাদই অন্যরকম আর খেতেও হয় দুর্দান্ত মজার। যদি তোমার এই ভর্তার রেসিপি তোমার কাছ থেকে কেউ খেয়ে থাকে বন্ধুরা, তাহলে বারবার রিকোয়েস্ট করবে তোমাকে বানিয়ে খাওয়ানোর জন্যে। আমার বাসায় তো সকলেরই পছন্দ এই ভর্তাটি, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কে কে কাটলের বিচি খেতে পছন্দ করো, কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লিখে জানাবে। আমি এখন দিয়ে দিব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ। আর পেঁয়াজটা অবশ্যই বন্ধুরা দিবে, কারণ এইভাবে পেঁয়াজ দিয়ে যদি ভর্তাটা করো তাহলে এই ভর্তা খেতে হয় অন্য রকমের মজা। অবশ্যই এইভাবে তোমরা বাসায় একবার হলো এই রেসিপিটা ট্রাই করবে। আর এই ভর্তার রেসিপি কিন্তু শিখেছি আমার বরের কাছ থেকে বন্ধুরা। আমার বড় ভীষণ ভর্তা খেতে ভালোবাসে, আর ওর কাছ থেকে এই ভর্তাটা আমার শিখা। দেখো তোমাদের কেমন লেগেছে, আমার তো ভীষণই ভালো লাগে এই ভর্তাটা, আমি মাঝে মাঝেই করে খাই। আর দেখো এখানে আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। বন্ধুরা অবশ্যই তোমরা তেলটা দিবে, আর তেলটা দিলে ভর্তাটা খেতে হয় অন্য রকমের মজা। দেখো আমি এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এখন ভর্তাটাকে আবার একটু বেটে নিব। আর তৈরি হয়ে গেছে বন্ধুরা, দেখো ঝটপট আমার কাঁঠালের বিচির ভর্তা। আর দেখো অল্প সময়ে কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, আর বাটতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই ঝটপট কিন্তু বাটা হয়ে যায় এইভাবে যদি তোমরা ভেজে সিদ্ধ করে নাও বন্ধুরা। আর এর সেন্টটি দেখবে যে অন্য রকমের মজার ভর্তা। তোমরা অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে। কিন্তু আমার ভর্তা রেডি হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আর কে কে বন্ধুরা পাটায় ভাত মাখা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে তাও কমেন্টে বলবে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার কাঁঠালের বিচির ভর্তা। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।